দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বেরিয়েছেন। সেখানে বাসার সামনে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আনোয়ার, কেমন দেখছেন সেখানের অবস্থা? যেটি বলছিলাম কিছুক্ষণ আগে থেকেই, যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে তিনি আজকে এই যে দেশে এসেছেন, অর্থাৎ তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, আজকে পঞ্চম দিন। তো তিনি এই বিগত কয়েকটি দিনই তিনি বিভিন্ন কর্মসূচিতে আসলে অংশগ্রহণ করছেন। তার যে বের হয়েছেন এর মধ্যে বাসা থেকে বের হয়ে তিনি নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় আছে বিএনপির, সেখানে তিনি যাবেন, রাস্তায় আছেন। আমরা বহরের সঙ্গে আছি, গুলশানে আছি এখন পর্যন্ত। গুলশান 2-এর যে চত্বরটি আছে সেখানে সিগন্যালে আমরা আছি। তো কেন্দ্রীয় যে কার্যালয় নয়াপল্টনে, সেখানে তিনি যাবেন, এটাই আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে। যে অর্থাৎ কেন্দ্রীয় যে কার্যালয়টি আছে সেখানে তিনি একরকম অনেকদিন পর, দীর্ঘ 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক নির্বাসিত জীবন শেষে তিনি দেশে এসেছেন। আসলে এর মধ্যে যদি বলি যে গুলশানে যে চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, তিনি সেখানেও কিন্তু একেবারেই একরকম প্রথম তিনি আসলে গতকালই সেখানে গিয়েছেন। অর্থাৎ তার যে অফিস করা, অর্থাৎ যে তার যে রাজনৈতিক কার্যক্রম একরকম যেখান থেকে তিনি আসলে কর্মকাণ্ডগুলো তিনি করবেন মূলত, সেটি হচ্ছে গুলশানে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানে তার জন্য আলাদা একটি কক্ষ সেখানে আসলে তৈরি করা হয়েছে, সেটি নিশ্চয়ই দর্শক আপনারা জানেন, আমরা দেখেছি। তো আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তিনি সেখানে যাবেন। তার জন্য সেই যে ভবনটি রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলাতে, তার জন্য একটি কক্ষ সেখানে প্রস্তুত করা হয়েছে। তিনি সেখানে বসবেন, এমনও তথ্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে দলের পক্ষ থেকে যেটি দেয়া হয়েছে, যে তারেক রহমান যখন দেশে ফিরবেন তখন তার যে রাজনৈতিক কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন মূলত, তার মধ্যে যেটি গুলশানেই মূলত তার অফিস থাকবে, যেটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সেখানে। কিন্তু তারপরেও কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে যেটি রয়েছে সেখানে তার একটি যাতায়াত থাকবে, অর্থাৎ তিনি মাঝে মধ্যেই সেখানে যাবেন, নেতাকর্মীদের সঙ্গে সেখানে তিনি কথা বলবেন, মত বিনিময় করবেন, এমন একটি তথ্য আছে। তো সেই জায়গা থেকে মূলত কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু আসলে যে তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের যে একটি পদচারণা, মূলত যে কার্যক্রমগুলো, দলের যে সাংগঠনিক যে দাপ্তরিক যে কাজগুলো হয়, দাপ্তরিক যে কাজটি মূলত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, সেটি কিন্তু আসলে কেন্দ্রীয় কার্যালয়, সেখানেই তিনি যাচ্ছেন। আমরা আছি বহরের সঙ্গে, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। আমরা নিশ্চয়ই সর্বশেষ তথ্য আপনাদেরকে আমরা জানাবো। নিশ্চয়ই, সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।